আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে সুজির পরোটা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। এইভাবে সুজির পরোটা বানালে পরোটাটি খেতেও ভালো হয় আর নরমও হয়। আমি প্রথমে এখানে 1 কাপের একটু কম সুজি নিয়েছি। এবার সুজিটাকে আমি ঘি দিয়ে হালকা করে ভেজে নেব। কড়াইতে ঘি দেওয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই সময় ক্যামেরা আমার অন করতে ভুলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই ঘি দিয়ে সুজিটাকে ভেজে নেবেন। হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ জল। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি সুজিটা রান্না করে নেব। এই অবস্থায় অনবরত নাড়তে হবে, না হলে দলা বেঁধে যাবে। সুজিটা হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা প্লেটে তুলে নিয়ে 10 মিনিটের মতো ঠান্ডা করে নেব। 10 মিনিট পর দেখুন সুজিটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর উপরে একটু করে আটা ছিটিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটু করে হাতে নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। একদম আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে। বেলা আমার হয়ে গেছে, এবার তুলে নিলাম। দেখুন এভাবে আমি সব রুটি বানিয়ে নেব। সব রুটি আমার বানানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রুটি। রুটির 2 সাইডটা আমি হালকা করে আগে ভেজে নেব। 2 সাইড দিয়ে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিলাম আমি সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পরোটা একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি তুলে নেব। একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা নরম হয়েছে। দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে। এই সুজির পরোটাটা আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।